প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রীরা, আবৃত্ত দশমিক বিষয়ে এটি আমাদের তৃতীয় ক্লাস। আজ আমরা জানব আবৃত্তি দশমিক কত রকমের হয়। আবৃত্ত দশমিক সংখ্যা দু রকমের হয়, একটি হলো শুদ্ধ আবৃত্ত দশমিক, আরেকটি মিশ্র আবৃত্ত দশমিক। এখন কোষে দেখি 10-এর কিছু অঙ্ক আমরা আগের ক্লাসে করেছিলাম। এবার 3 নম্বরের অঙ্কগুলি আমরা করব। এই অঙ্কগুলিতে তোমাদের বলা আছে যে আবৃত্ত দশমিক সংখ্যাগুলি দেওয়া আছে তাদের কোনটি শুদ্ধ আবৃত্ত দশমিক আর কোনটি মিশ্র আবৃত্ত দশমিক সেটি আগে নির্ণয় করতে হবে। তারপর আবৃত্ত দশমিক সংখ্যাটিকে ভগ্নাংশে পরিণত করতে হবে। এবার দেখো 3-এর যে সংখ্যাগুলি 3-এর 1, 2, 3, 4 করে অনেকগুলি দশমিক সংখ্যা দেওয়া আছে, সেগুলোর মধ্যে যেগুলো শুদ্ধ আবৃত্ত দশমিক সেগুলি হলো 0.54, 5 আর 4 এর মাথায় পৌনঃপুনিক, তারপরে 0.39, 3 আর 9 এর মাথায় পৌনঃপুনিক, তারপর 0.69, 6 আর 9 এর মাথায় পৌনঃপুনিক, তারপর 0.93, 9 আর 3 এর মাথায় পৌনঃপুনিক, 0.513, 5 এবং 3 এর মাথায় পৌনঃপুনিক, মানে 513 পুরোটাই পৌনঃপুনিক। তারপর 0.144, 1 আর 4 এর মাথায় পৌনঃপুনিক, মানে 0.144 সবটাই আবৃত্ত অংশের মধ্যে আছে। তারপর 0.375, 3 এবং 7 এর মাথায় পৌনঃপুনিক, মানে 375 পুরোটাই আবৃত্ত অংশ। এরপর 0.291 পুরোটাই আবৃত্ত অংশ। 3.205, 2 এবং 5 এর মাথায় পৌনঃপুনিক, মানে কি 205 পুরোটাই আবৃত্ত অংশ। এরপর 0.0121, 0 এবং 1 এর মাথায় পৌনঃপুনিক, মানে 0 থেকে 1 পর্যন্ত পুরোটাই কিন্তু আমাদের আবৃত্ত অংশ। এই সবগুলি সংখ্যা হচ্ছে শুদ্ধ আবৃত্ত দশমিক। তাহলে শুদ্ধ আবৃত্ত দশমিক বলতে তোমরা কি বুঝলে? যে আবৃত্ত দশমিকের মধ্যে দশমিকের পরের সবগুলি সংখ্যাই আবৃত্ত, অর্থাৎ সবগুলো সংখ্যাই পৌনঃপুনিক। দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া কোনো সংখ্যা থাকবে না, সেগুলো হচ্ছে শুদ্ধ আবৃত্ত দশমিক। এবার দেখো মিশ্র আবৃত্ত দশমিক। মিশ্র আবৃত্ত দশমিক কোনগুলো? 0.024, 2 এবং 4 এর মাথায় পৌনঃপুনিক। দেখো 0টা কিন্তু দশমিকের পরে, কিন্তু পৌনঃপুনিকের বাইরে, মানে আবৃত্ত অংশের মধ্যে নয়। তারপরে সংখ্যাটি একই রকমভাবে 0.081, 8 এবং 1 এর মাথায় পৌনঃপুনিক, মানে কি 0 পয়েন্টের পরে প্রথম 0টা কিন্তু পৌনঃপুনিক নয়। তারপরে 0.272, শুধুমাত্র 2 এর মাথায় পৌনঃপুনিক, শুধু 2 এবং 7 দশমিকের পরে পৌনঃপুনিক নেই, তার মানে এরা আবৃত্ত নয়। তারপরে সংখ্যাটা দেখো 3.432, এখানে শুধুমাত্র 3 এবং 2 পৌনঃপুনিক, দশমিকের পরে 4 কিন্তু পৌনঃপুনিক নয়। তারপরে সংখ্যাটা 7.028, এখানেও 2 এবং 8 এর মাথায় পৌনঃপুনিক, 0 কিন্তু পৌনঃপুনিক নয়। তাহলে কোন সংখ্যাগুলো শুদ্ধ আবৃত্ত দশমিক, কোনগুলো মিশ্র আবৃত্ত দশমিক সেটা আমরা জেনে গেলাম। মানে দশমিকের পরে সবগুলি সংখ্যাই যদি পৌনঃপুনিক হয় তাহলে সেটা শুদ্ধ আবৃত্ত দশমিক, আর দশমিকের পরে এক বা একাধিক সংখ্যা যদি পৌনঃপুনিকের বাইরে থাকে তাহলে সেই আবৃত্ত দশমিক সংখ্যাকে বলা হবে মিশ্র আবৃত্ত দশমিক। এবার চলো আমরা শুদ্ধ আবৃত্ত দশমিক আর মিশ্র আবৃত্ত দশমিককে কি করে ভগ্নাংশে পরিণত করা যায় সেটি দেখি। এবার ছাত্রীরা চলো আমরা জেনে নেই শুদ্ধ আবৃত্ত দশমিককে ভগ্নাংশে পরিণত করতে গেলে আমরা কিভাবে করব। প্রথমে ভগ্নাংশের লব পাওয়ার জন্য আমরা দশমিক বিন্দু ও পৌনঃপুনিক বিন্দু ছাড়া সংখ্যাটি লিখে ভগ্নাংশের লব পাবো, সামান্য ভগ্নাংশের লব পাবো। দেখো আমাদের এখানে প্রথম অঙ্কটি 3-এর 1, 0.54, এখানে দশমিক ও পৌনঃপুনিক ছাড়া সংখ্যাটি লিখলে আমাদের কি দাঁড়াচ্ছে? শুধুমাত্র 54, দশমিক বাদ দিয়ে দিলাম আর পৌনঃপুনিক বাদ দিয়ে দিলাম, মানে লব পেলাম আমরা 54। এবার হর পাওয়ার জন্য কি করতে হবে? যতগুলো অঙ্কে পৌনঃপুনিক আছে ততগুলো 9 লিখলে আমরা ভগ্নাংশের হর পেয়ে যাব। পৌনঃপুনিক কটি অঙ্কে আছে? একটা 5, একটা 4, তার মানে দুটো অঙ্কে। তাহলে আমরা হরের জন্য দুটো 9 লিখবো। দেখো ঠিক তাই লিখেছি।
সুতরাং আমাদের ভগ্নাংশটি দাঁড়াচ্ছে 54/99। এটাকে আমরা কাটাকাটি করে ছোট করে নিচ্ছি। 9 দিয়ে ভাগ করলে 6 নং 54, লবে 6 আর 9 11 99, তাই হরে 11, অর্থাৎ আমাদের ভগ্নাংশটি হলো সামান্য ভগ্নাংশটি হলো 6/11। এবার চলো আমরা 14 নম্বর অঙ্কটি করি। 14 নম্বর অঙ্কে আবৃত্ত দশমিক সংখ্যাটি দেওয়া আছে 3.205, 2 এবং 5 এর মাথায় পৌনঃপুনিক, অর্থাৎ 205 পুরোটাই আবৃত্ত অংশ। এবার আমরা যে নিয়মটা এক্ষুনি জানলাম সেই নিয়মটাকে ফলো করলে কি করছি, লব লেখার জন্য দশমিক বিন্দু এবং পৌনঃপুনিক বিন্দু তুলে দিলে সংখ্যাটা থাকছে 3205। দেখো ঠিক সেটাই লিখেছি, 3205। এবার হর পাবার জন্য আমরা কি করব, যতগুলো সংখ্যা আমাদের পৌনঃপুনিক, মানে যতগুলো অঙ্কের মাথায় পৌনঃপুনিক আছে, এখানে দুটো আছে মানে পুরো অংশটাতেই আছে, অর্থাৎ 205 তিনটে সংখ্যা, তাই আমরা 3টে 9 লিখেছি। তাহলে 3205/999 এটাই আমাদের হচ্ছে সামান্য ভগ্নাংশ। এবার এটাকে আর কাটাকাটি করা যাচ্ছে না বলে আমাদের সামান্য ভগ্নাংশটা এটাই থাকবে। তাহলে শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যাকে আমরা সামান্য ভগ্নাংশে পরিণত করার নিয়ম জেনে গেলাম, দুটি অঙ্ক করেও নিলাম। বাকিগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে, তোমরা নিজেরা বাড়িতে করবে। অর্থাৎ 3-এর 2, 4, 5, 8, 9, 12, 13 এবং 15 এগুলো তোমাদের বাড়ির কাজ থাকছে। এবার চলো আমরা মিশ্র আবৃত্ত দশমিক সংখ্যাকে কি করে সামান্য ভগ্নাংশে পরিণত করব সেটা জানি। আমাদের প্রথম মিশ্র আবৃত্ত দশমিক সংখ্যাটি আছে 3-এর 3, 0.024, 2 এবং 4 এর মাথায় পৌনঃপুনিক, অর্থাৎ এখানে দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়াও সংখ্যা আছে 0, তাই এটি মিশ্র আবৃত্ত দশমিক। এই মিশ্র আবৃত্ত দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে পরিণত করার জন্য আমরা কি করব, প্রথমে আমরা দশমিক বিন্দু ও পৌনঃপুনিক বিন্দু তুলে দিয়ে সংখ্যাটি লিখে তারপর তার থেকে পৌনঃপুনিকের বাঁদিকের অঙ্ক বা অঙ্কগুলি বিয়োগ করব, তাহলেই আমরা ভগ্নাংশের লব পেয়ে যাব। তাহলে এখানে কি হচ্ছে, প্রথমে দশমিক বিন্দু আর পৌনঃপুনিক বাদ দিলে আমাদের সংখ্যাটা থাকছে 24, সে 24 লিখেছি এখানে। এইবার পৌনঃপুনিকের বাঁদিকে অর্থাৎ 24 থেকে আগে যে সংখ্যা থাকবে সেটা বিয়োগ করতে হবে। এখানে আমাদের আছে শুধু 0, তাই 24 থেকে 0 বিয়োগ করেছি। আর হর পাওয়ার জন্য আমাদের কি করতে হবে, পৌনঃপুনিক চিহ্নের মধ্যে যতগুলি অঙ্ক আছে ততগুলো 9 লিখে তার ডান দিকে দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া যতগুলি অঙ্ক আছে ততগুলো 0 লিখতে হবে, তাহলে আমরা ভগ্নাংশের হর পেয়ে যাব। পৌনঃপুনিক চিহ্নের মধ্যে যতগুলি অঙ্ক আছে, অর্থাৎ এখানে পৌনঃপুনিক চিহ্নের মধ্যে দুটি অঙ্ক আছে 2 আর 4, তাই দুটো 9 লিখেছি। এবার পৌনঃপুনিকের মধ্যে যতগুলি সংখ্যা আছে সে ততগুলো 9 তো লিখলাম, তার ডান দিকে কিন্তু দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া একমাত্র আমাদের এখানে এই 0 আছে, 0টা তার মানে একটা সংখ্যা, তাই আমরা একটা 0 লিখেছি এখানে, মানে 990। 24 থেকে 0 বিয়োগ করলে আমরা পাচ্ছি 24 আর হরে 990 থাকছে। এবার আমরা 3 দিয়ে যদি কাটাকাটি করি, 24কে 3 দিয়ে কাটলে 8 আর 990কে 3 দিয়ে কাটলে 330। এবার একে আমরা আবার 2 দিয়ে ওপর নিচে ভাগ করতে পারি বা কাটাকাটি করতে পারি, 4 দুগুণে 8 আর 330কে 2 দিয়ে ভাগ করলে 165, তাহলে 4/165 এটাই হচ্ছে আমাদের সামান্য ভগ্নাংশটি। এবার চলো আরেকটি মিশ্র ভগ্নাংশকে আমরা সামান্য ভগ্নাংশে পরিণত করি, তাহলে ধারণাটা আরো ক্লিয়ার হবে। এবার ছাত্রীরা তোমরা 3-এর 7 নম্বর অঙ্কটি দেখো, এখানে আছে 0.272, 2 এর মাথায় পৌনঃপুনিক। একে আমরা সামান্য ভগ্নাংশে পরিণত করব। সামান্য ভগ্নাংশের লব পাওয়ার জন্য আমরা কি করব, দশমিক বিন্দু এবং আবৃত্ত দশমিক তুলে দিলে যে সংখ্যাটি পাবো অর্থাৎ 272, সেই 272 সংখ্যাটি আমরা এখানে প্রথমে লিখব। তারপর তার থেকে বিয়োগ করব কি, পৌনঃপুনিকের বাঁদিকে কিন্তু দশমিকের পরে যে সংখ্যাটি, পৌনঃপুনিকের বাঁদিকে দশমিকের পরে না, যে কোনো জায়গায় পৌনঃপুনিকের বাঁদিকে যতটা আছে অর্থাৎ 27, সেই 27কে আমরা বিয়োগ করব, তাহলে আমরা পেয়ে যাব লব। আর হর পাওয়ার জন্য কি করব, পৌনঃপুনিকের মধ্যে যতগুলো 9 আছে, যতগুলো সংখ্যা আছে ততগুলো 9 লিখব।
এখানে একটি সংখ্যা 2 আছে তাই একটি 9 লিখেছি। তারপরে পৌনপৌনিকের বাদিকে কিন্তু দশমিকের পরে যতগুলি সংখ্যা আছে আমাদের, অর্থাৎ 2, 7 দুটি সংখ্যা, ততগুলি শূন্য লিখব 9-এর পরে, ঠিক তাই লিখেছি। অর্থাৎ আমাদের এখানে হয়েছে 900 বা 900। 272 থেকে 27 বিয়োগ করলে আমরা এখানে পাচ্ছি 245 আর নিচে 900। এবার কাটাকাটি করলে 5 দিয়ে আমরা পাচ্ছি 49/180। তাহলে এই 49/180 হলো আমাদের সামান্য ভগ্নাংশটি। চলো আরেকটি অঙ্ক আমরা করে নিই। 3-এর 10 নাম্বার। এখানে আছে 3.432। এটি দেখবে, খেয়াল করবে আগের অঙ্ক দুটোর থেকে একটু আলাদা। এখানে কিন্তু দশমিকের আগেও একটি পূর্ণ সংখ্যা আছে 3। তাহলে একইভাবে আমরা মিশ্র আবৃত্ত দশমিককে সামান্য ভগ্নাংশে পরিণত করার যে নিয়ম সেটাকেই অনুসরণ করব। প্রথম ক্ষেত্রে আমরা লব পাওয়ার জন্য কি করব? হ্যাঁ, দশমিক সংখ্যা এবং আবৃত্ত দশমিক সংখ্যা সব তুলে দিলে যে সংখ্যাটি থাকে অর্থাৎ 3432 সেটাই আমরা লবে প্রথমে লিখব এবং তার থেকে বিয়োগ করব কি? আবৃত্ত দশমিকের আগে যে সংখ্যাগুলি পাবো সেইগুলি বিয়োগ করব, অর্থাৎ 34। সেই 34 আমরা বিয়োগ করেছি। এবার হর পাওয়ার জন্য কি করব? আবৃত্ত দশমিকের মধ্যে যতগুলো সংখ্যা আছে এখানে 32 ততগুলো 9 লিখব, তাই দুটো 9 লিখেছি। এবার আবৃত্ত দশমিকের আগে কিন্তু দশমিকের পরে, মানে আবৃত্ত দশমিক থেকে বাঁ দিকে কিন্তু দশমিকের ডান দিকে যতগুলো সংখ্যা ততগুলো 0। এখানে একটি মাত্র সংখ্যা আছে 4, তাই জন্য আমরা একটি মাত্র 0 লিখেছি। তাহলে সংখ্যাটা, হরের সংখ্যাটা হচ্ছে 990। এবার 3432 অর্থাৎ 3432 থেকে 34 বিয়োগ করলে আমরা পাচ্ছি 3398 আর নিচে হরে 990 যেমন ছিল থাকলো। এবার একে কাটাকাটি করলে 2 দিয়ে আমরা পাচ্ছি 1699 ভাগ 495। এবার 1699কে 495 দিয়ে ভাগ করে আমরা ভগ্নাংশটিকে, সামান্য ভগ্নাংশটিকে এই রূপে নিয়ে যাচ্ছি 3 পূর্ণ 214/495। তোমরা ইচ্ছা করলে এইরকমও রাখতে পারো বা এইরকমও করে নিতে পারো, অর্থাৎ তোমরা অপ্রকৃত ভগ্নাংশও রাখতে পারো বা মিশ্র ভগ্নাংশও নিতে পারো। সামান্য ভগ্নাংশে পরিণত করলেই হলো। এবার তোমাদের হোমওয়ার্ক থাকবে 3-এর 6 এবং 11 এই দুটো অঙ্ক। এরপর চলো আমরা 4-এর অঙ্কগুলোতে চলে যাই। 4-এর অঙ্কে আমাদের কি বলা আছে? মানের ঊর্ধ্বক্রমে সাজাই। মানের ঊর্ধ্বক্রমে মানে কি? ঊর্ধ্বক্রম মানে হচ্ছে ছোট থেকে বড়, ছোট থেকে বড়। এবার এটাই যদি আমাদের ঊর্ধ্বক্রম না বলে অধক্রম বলতো তখন হতো উল্টোটা, অর্থাৎ তখন বড় থেকে ছোট হতো। যেহেতু ঊর্ধ্বক্রম বলেছে মানে ওপরের দিকে, তাই ছোট থেকে বড়। এবার 4-এর যে প্রথম অঙ্কটি আছে তাতে বলা আছে 0.3, 3 এর মাথায় পৌনপৌনিক, 0.16, 6 এর মাথায় পৌনপৌনিক এবং তৃতীয় সংখ্যাটি, দশমিক সংখ্যাটি হলো 0.11 এর মাথায় পৌনপৌনিক। এবার সংখ্যাগুলোকে আমরা আবৃত্ত দশমিক তুলে দিয়ে লিখব। তুলে দিয়ে মানে কিভাবে? সংখ্যাটার মান একই থাকবে। যেমন ধরো 0.3 এর মাথায় পৌনপৌনিক, একে লিখবো 0.3333, চলতে থাকবে 33। যেহেতু আবৃত্ত দশমিক তুলে দিয়েছি তাই চলতে থাকবে বোঝানোর জন্য 3333 লিখে আমরা ডট ডট দেব। তারপরে সংখ্যাটি দেখো 0.16 এর মাথায় পৌনপৌনিক, মানে এখানে আবৃত্ত একমাত্র সংখ্যাটি হলো 6, তাই 0.166666 চলতে থাকবে, ডট ডট দেব যে 6 আরও অনেক আছে বোঝানোর জন্য। তারপরে সংখ্যাটি দেখো 0.11 এর মাথায় পৌনপৌনিক, মানে এখানে 1 চলতে থাকবে, তাহলে সংখ্যাটি হবে 0.1111 চলছে। তাহলে এবার সংখ্যাগুলি চিন্তা করো। দশমিকের পরে প্রথম ঘরে দুটো সংখ্যায় 1 আছে আর একটাতে 3 আছে। তাহলে 1 যুক্ত দশমিকের পরে প্রথম ঘরে যেখানে 1 আছে সেই সংখ্যাগুলি ছোট হবে। তাহলে এই দুটো তুলনামূলক ছোট, এটা বড়। এবার এই দুজনের মধ্যে কে ছোট? এবার দশমিকের পরে দ্বিতীয় সংখ্যা দেখো, এখানে 1 এবং এখানে 6, তার মানে এটা সব থেকে ছোট, তারপরে এটা, তারপরে এটা, অর্থাৎ সব থেকে ছোট হচ্ছে 0.1, তার মাথায় পৌনপৌনিক, তারপরে এটা হচ্ছে 1 নাম্বার ধরতে পারো তোমরা, তারপরে এটা ধরতে পারো 2 নাম্বার, এটা 3 নাম্বার। এটা তোমরা লিখবে না, তোমাদের বোঝানোর সুবিধার জন্য আমি বললাম। তোমরা নিজেরা এইভাবে লিখে নিয়ে দেখবে কোনটা ছোট, কোনটা তারপর, কোনটা তারপর, যেভাবে আমি বললাম। প্রথম ডিজিটটা আগে দেখবে, তারপরে
মিলে একই ডিজিট দুটো হলে তার পরের ডিজিটটা দেখবে, এভাবে ছোট বড় বুঝে নেবে। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, মানের ঊর্ধ্বক্রমে আমরা সাজিয়ে পাবো। সব থেকে ছোট হচ্ছে 0.1, 1-এর মাথায় পৌনঃপুনিক, তারপরে 0.16, 6-এর মাথায় পৌনঃপুনিক, তারপর 0.3, 3-এর মাথায় পৌনঃপুনিক। তাহলে মানের ঊর্ধ্বক্রমে সাজালে আমরা এটা পাচ্ছি। চলো আরেকটা অঙ্ক করে দেখি, 2 নম্বর অঙ্কটা, 4-এর 2। 0.63, 6 এবং 3 উভয়ের মাথায় পৌনঃপুনিক। তারপরে একটা ভগ্নাংশ আছে, দেখো 5/6 ভগ্নাংশ থাকলে আমাদের সেটাকে দশমিক সংখ্যায় নিয়ে যেতে হবে। তারপরে আরেকটা ভগ্নাংশ 3.4। চলো প্রত্যেকটাকে আমরা লিখে দেখি। প্রথমটা 0.63, এটা পৌনঃপুনিক তুলে দিলে আমরা লিখব 0.636363 ... মানে 63 চলছেই। তারপরের ভগ্নাংশটা যেটা আছে 5/6, 5কে 6 দিয়ে ভাগ করে আমরা একে দশমিকে আনবো। দশমিকে আনলে হবে 0.83333, মানে 3 কিন্তু আমাদের চলছে। তারপরে ভগ্নাংশটা অর্থাৎ 3/4, 3কে 4 দিয়ে ভাগ করলে আমরা দেখব যে 0.75 হচ্ছে, অর্থাৎ এখানে কিন্তু ভাগ মিলে যায়। এটি একটি সসীম দশমিক সংখ্যা, এটা আবৃত্ত দশমিক সংখ্যা নয়। এই ভাগগুলো তোমরা মুখে মুখে করতে না পারলে এই ধারে রাফ টেনে, আগের অঙ্কগুলো যেরকম দেখিয়েছিলাম সেই রকম এইভাবে ধারের রাফ টেনে তোমরা করে নেবে। এবার দেখো সংখ্যাগুলি চিন্তা করো। দশমিকের পরে প্রথম ডিজিট এটাতে হচ্ছে 6, এটাতে 7, এটাতে 8, মানে সব থেকে ছোট সংখ্যা তাহলে এটা, অর্থাৎ 0.636 আর 3 এর মাথায় পৌনঃপুনিক। তারপরে 3/4, যেহেতু প্রথম ডিজিটটা 7 আছে, তারপরে প্রথম ডিজিট যার 8, অর্থাৎ ভগ্নাংশ 5/6। এবার মানের ঊর্ধ্বক্রমে আমরা সাজিয়ে পাবো। প্রথম সংখ্যাটি হবে আমাদের 0.636 এবং 3 এর মাথায় পৌনঃপুনিক, তারপরে 3/4, তারপরেরটা হবে 5/6। মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে লেখার সময় কিন্তু সব সময় যে সংখ্যাগুলো কোশ্চেনে দেওয়া থাকবে, অর্থাৎ এই যে 0.63 মাথায় পৌনঃপুনিক, 5/6, 3/4, সেই সংখ্যাগুলোই কিন্তু সাজিয়ে লিখতে হবে। আমরা বিশ্লেষণ করে যেগুলো পেয়েছি, ধরো পৌনঃপুনিক তুলে দিয়ে বা ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশে নিয়ে এসে সেগুলো লিখলে চলবে না। তাই আমরা মূল সংখ্যাগুলোই কিন্তু উত্তরে লিখব। এবার তোমাদের জন্য হোমওয়ার্ক 4-এর 3 এবং 4, 4-এর 3 এবং 4 এই দুটো তোমাদের হোমওয়ার্ক থাকলো। তাহলে ছাত্রীরা, আমাদের কিন্তু আবৃত্ত দশমিক সংখ্যার চ্যাপ্টারটা আজকে কমপ্লিট হয়ে গেল। তোমরা যে হোমওয়ার্কগুলি দিলাম অবশ্যই করবে। কোনোটা করতে গিয়ে কোনো যদি সমস্যা হয় আমাকে জানাবে, প্রয়োজন মতো আমি আবার বুঝিয়ে দেব। তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই। এর পরের ক্লাসে আবার নতুন কোনো চ্যাপ্টার আমরা করব।